বাছুর মেলায় এসিআই কোম্পানি আয়োজিত বাছুর মেলায় আমাদের আমন্ত্রণ ছিল এবং সেখানে আমরা আসছি বাছুর মেলা দেখার জন্য মূলত। আর আমাদের যেহেতু এখানে আমন্ত্রণ ছিল, আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেইটা হচ্ছে আমাদের পাশের উপজেলা হচ্ছে মুকশেদপুর উপজেলা। তো এইখানে প্রায় ৩০০ খামারির আমন্ত্রণ ছিল আজকে। তো এই ৩০০ খামারির মধ্যে আমরাও একজন ছিলাম। তো আমরা সকাল সকাল এখানে চলে আসছি, সকাল সকাল বলতে 10টার সময়। তো আমাদের প্রথম যে কাজ সেইটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে টোকেন ছিল এই টোকেন দেখায় এখান থেকে আমরা ক্যালেন্ডার সংগ্রহ করব। যদিও এখানে আমাদের সাথে অনেক লোকেরই দেখা হয়, মূলত আমরা সেইগুলি ভিডিওতে আপনাদেরকে দেখাই না এবং যারা আমাদেরকে চিনেন, আমাদের সাথে কথা বলেন, সেই বিষয়গুলি আমি আপনাদেরকে ভিডিওতে ইগনোর করি বা আপনাদেরকে দেখাই না। এটার বিশেষ কিছু কারণ আছে, আমার ক্ষেত্রে বিশেষ করে। অনেকে হয়তো দেখাইতে পারে, বাট আমি দেখাই না। তো প্রথমে আমরা ক্যালেন্ডার সংগ্রহ করলাম, এখান থেকে ক্যালেন্ডার নিয়ে তারপর ক্যালেন্ডার দেখতে দেখতে ভাবলাম এবার আমাদের বাছুর দেখতে যাওয়ার পালা। কারণ আমরা মূলত এখানে আসছি বাছুর দেখার জন্যই। আর আমি আপনাদেরকে এখন যে বাছুরগুলি দেখাবো, এই বাছুরগুলি মূলত হচ্ছে এসিআই কোম্পানির যে সিমেন্টগুলি আছে সেই সিমেন্টের বাছুর। এখানে যে কালো সার বাছুরটা দেখতে পাচ্ছেন, এইটাও এসিআই কোম্পানির একটা সার বাছুর। তো এইখানে ঢোকার পরে আমরা দেখতে পেলাম যে এখানে ওনারা কিছু খাবার দিছে আর কি। খাবার বলতে প্রত্যেক খামারি যারা বাছুর প্রদর্শনীর জন্য এখানে আনছেন, মূলত এআই কর্মীরা মূলত এই বাছুরগুলাকে এখানে আনার জন্য বলেন, কারণ ওনারাই তো বীজটা দেন। দিলে ওনারা বলতে পারেন যে কার গোয়ালে বা কার খামারে কীরকম বাছুর হয়েছে। তো সেই বাছুরগুলি এখানে আনা হয়েছে এবং এদেরকে দেওয়া হয়েছে হচ্ছে একটি গামলা, গামলা বলতে একটি বল, এবং এর সাথে দেওয়া হয়েছিল 1 কেজি ফিড বাছুরের জন্যে, আর 1 কেজি ভুসি, এটা খাবার জন্য দিছিল। আর এখানে যেহেতু এরা দুপুর অথবা মনে হয় সম্ভবত বিকাল পর্যন্ত, যদিও আমরা শেষ পর্যন্ত এখানে ছিলাম না, কেন ছিলাম না সেটা ভিডিওতে আপনাদেরকে বলবো। তো আমরা দেখতেছিলাম সব বাছুরগুলাকে, মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর বাছুর এসিআই কোম্পানির বা এসিআই সিমেন্টের। আর আপনাদেরকে একটা জিনিস বলি, আমাদেরকে এখানে দাওয়াত দিছে বলে আমরা তাদের কথা বলতেছি, বিষয়টা এরকম না। আমরা আমাদের চোখের সামনে যেটা আসে এবং এআই কর্মীদের কাছ থেকে যেটা শুনি সেইটা আপনাদেরকে বলি। কারণ আমাদের একটা খামার, সেখানে হয়তো 20-25টা গরু আছে, কিন্তু আমাদের পুরো মুকশেদপুর উপজেলাতে হাজার হাজার খামার আছে এবং খামারিরা আছে। সেখান থেকে মাত্র 300 জন এখানে দাওয়াতপ্রাপ্ত এবং তার মধ্যে আমরাও একজন ছিলাম। তো আমাদের ওই মানে গ্রহণযোগ্যতা থাকার কারণেই আমাদেরকে এখানে দাওয়াত দেয়, এটা তো বুঝতেই পারেন। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতেছিলাম এখানে বেশিরভাগ লোকই আমাদের পরিচিত ছিল। পরিচিত বলতে মানে সোশ্যাল মিডিয়াতে বদৌলতে মোটামুটি আমাকে এখানকার লোকজন ভালোবাসে এবং তারাও মোটামুটি আমাকে চিনে। তো আমি আপনাদেরকে আগেই বলছি যে ওই বিষয়গুলো, ওই ভিডিওগুলো আমি ইগনোর করি। যারা আমাদের সাথে কথা বলেন এসে, ওই বিষয়গুলো আমরা ইগনোর করি। এর বেশ কিছু কারণ আছে, এটা আমি আপনাদেরকে দেখাই না। তো এখানে দেখতেছিলাম হচ্ছে কোন সারের কোন বীজ দেওয়া হয়েছে এবং কি বাচ্চা হয়েছে এবং তার পার্সেন্টেজ কত, মার পার্সেন্টেজ কত, বাবার পার্সেন্টেজ কত, এইগুলো আর কি। তবে এখানে আসার পর একটা ইন্টারেস্টিং জিনিস আমরা জানতে পারছি, আর সেইটা হচ্ছে এসিআই কোম্পানি নতুন একটা সিস্টেম চালু করছে। মানে তারা আমেরিকা থেকে এমন ধরনের এক ধরনের বীজ নিয়ে আসছে, যেইটা ওইটাও ওনারা আমাদেরকে বলল, এইটার মানে সত্যতা কতটুকু এটা আমি জানি না, আর এটার বাস্তবতাই বা কতটুকু এটাও আমি জানি না। ওনারা বললেন যে মানে এক ধরনের বীজ আমেরিকা থেকে ওনারা আনছেন পরীক্ষামূলকভাবে, যেইটা মানে যদি সিমেন্ট দেওয়ার পরে ওনারা বলে দিতে পারবেন যে এটা মানে সার বাছুরই হবে, আবার যদি কেউ বকনা চায় তো বকনাই হবে, এরকম। মানে যেটা চাবে সেটাই হবে, ছেলে চাইলে ছেলে হবে, মেয়ে চাইলে মেয়ে হবে। তো এর বাস্তবতা কতটুকু আমি জানি না। তো এক ভাইয়ের সাথে আমি এই বিষয়ে কথা বলছিলাম, তো উনি আমাকে বলল যে এইটা মূলত আমরা পরীক্ষামূলকভাবে দিছি, এখন কোনোটার 3 মাস, কোনোটার 4 মাস এরকম করে হইছে। মানে এক এআই কর্মী ভাইয়ের সাথে আমি কথা বলতেছিলাম, তিনি আমাকে বললেন যে এরকম হয়েছে। তা আমি বললাম যে আউটপুট কি আসছে কিনা, মানে বাচ্চা কি আসছে কিনা। তো উনি বললেন যে না, এখন আসে নাই, আমরা সিমেন্ট দিছি, পরীক্ষামূলকভাবে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এখানে বেশিক্ষণ থাকবো না। আর এখানে প্রত্যেকটা বাছুর দেখতে, তারপর এখানে জনপ্রতিনিধি যারা ছিলেন তারা ছিলেন, তারপর সরকারি কর্মকর্তারা ছিলেন, তারপর মানে এই এসিআই কোম্পানির বিভিন্ন ধরনের মানে ম্যানেজমেন্টের লোকজন ছিলেন। যে আঙ্কেলের সাথে আমরা দাঁড়ায় দাঁড়ায় কথা বললাম, এই আঙ্কেল হচ্ছেন একজন, আমি ভিডিওতে ওনাকে রাখার একটা কারণ হচ্ছে উনি আমাদের খামারে এর আগে 2বার আসছিলেন। আর আসার কারণ ছিল উনি একটা কোম্পানির ডিলারশিপ নিয়ে আসেন এবং সেখানে মূলত উনি কাজ করেন। তো আমরা পোলট্রি মুরগি পালবো, সেই জন্য ওনার সাথে কথা বলতেছিলাম। তো আমরা লাস্টে যাওয়ার সময় আমাদের যে টোকেনটা ছিল, আমাদের যেখানে যেহেতু এখানে লাঞ্চের ব্যবস্থা ছিল, টোকেনটা আমরা এখানে এক লোককে দিয়ে গেছি, যার 2টা পা নাই, তাকে আমরা দিয়ে গেছি যে আমাদের খাবারটা উনি খাবে ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের ভিডিও। আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।